ইমার্জেন্সি যারা বিয়ে শাদী করবেন, ঘর জামাই থাকবেন, যাদের এই পৃথিবীতে কেউ নেই, তারাও বিয়ে করতে পারবেন। কিভাবে আমার বাড়িতে আসবেন শর্ট টাইমে, ইমার্জেন্সি, আজকে ভিডিও দেখেন, কালকে আমার বাড়ি আসতে পারবেন, গ্যারান্টি দিলাম। যদি আপনি আমার ভিডিও না দেখে আসতে পারেন, আমার বাসায় না আসতে পারেন, আপনাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আর জীবনে আমার ভিডিও দেখতে হবে না, ইমার্জেন্সিও বিয়ে শাদী করতে পারবেন। আজকের ভিডিওটি ফুল দেখেন, আমার নিয়ম কারণ পুরোপুরি শোনেন, আপনাকে আমি ফোন দিব, কথা দিলাম। চলুন ভিডিওটি দেখি, এই আপুর সাথে আমার কথা কি হয়, এই আপুর বাড়ি কিভাবে যাবেন, আমার বাসায় কিভাবে আসবেন, সরাসরি চলুন এই আপুর মনের কথা শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? রাজু ভাই, রাজু ভাই বলছি। আবুয়া, এখন শুনুন, মানুষ তো মানুষের জন্য, তাই না? আচ্ছা, আপনার নাম জানো কি? আমিনা, আচ্ছা, ভালো নাম। বয়স কত আপনার? আপনার বয়স কত? আপনার কত হবে? আপনার বয়স 50। হ্যালো হ্যালো 40 হবে আপনার বয়স, 40 না? আচ্ছা আচ্ছা, আপুর শিক্ষার যোগ্যতা কি? শিক্ষার যোগ্যতা নাই, আচ্ছা। আপনারা কয় ভাই বোন? আপনারা কয় ভাই বোন? দুই বোন, আচ্ছা। মা বাবা কি বেঁচে আছে আপনার? কি কষ্ট। এখন আপনি থাকেন আপনার নিজের বাড়ি? হ্যালো হ্যালো আচ্ছা, নিজের বাড়ি। এখন আপনার স্বামী কি হয়েছে আপু? আপনার স্বামী মারা গেছে, আচ্ছা। এখন ধরেন বিয়ে করবেন, কেমন বয়স্ক লোক হইলে একদম মন থেকে বলবেন তখন? না, আপনি শুনেন, আপনার বয়স যেহেতু 40, একটু বয়স্ক লোককে বিয়ে করলে তারা বউকে অনেক ভালোবাসে, চিন্তা করে এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাবো না, বুঝছেন? সর্বোচ্চ ভালোবাসে। কেমন বয়স্ক লোক এটা শুনি? বুঝি না। বয়স যদি 60-65 হয়, খাই পরে ভালো আছেন, অর্থ সম্পদ আছে, চলবে? বুঝি না, জোরে বলেন কথা। এখন শুনেন, আপনার অর্থ সম্পদ কেমন আছে? মাঠে জমি টমি আছে আপনাদের? হ্যাঁ। এখন আপনি কি আপনার নিজের বাড়ি থাকেন না ভাড়া থাকেন? বুঝি না। আচ্ছা, এখন কি আপনার নিজের বাড়ি থাকেন না ভাড়া থাকেন? আপনার দেশি বাড়ি কোথায়? কোন জেলা এটা? আচ্ছা। আপু উচ্চতা কি? উচ্চতা 5 ফুট? 5 ফিট না? 5 ফিট? আচ্ছা আচ্ছা। এখন ধরেন শুনেন, যার বউ মরে গেছে, বউ চলে গেছে, তার একটা দুইটা বাচ্চা আছে, অর্থ সম্পদ আছে, এরকম দেখে কি বিয়ে শাদী করবেন? এখন ধরেন আপনারও কিছু নাই, একটা গরিব ঘরে ছেলেকে, তারও কিছু নাই, দুইজনকে এক জায়গা দিলাম, দেখা যায় কি অভাবের সংসার, একটা কথা আছে না, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জালনা দিয়ে পালায়, একটা কথা আছে না? এখন আপনি কোটি কোটি টাকার মালিক থাকতেন, একটা ভাই গরিব মানুষ, তারাই আপনার সাথে দিতাম, আপনার বাড়ি ঘর জামাই দিয়ে দিতাম তাকে, বুঝছেন? এখন আপনার ধরেন অর্থ সম্পদ কিছু নাই, ধরেন
একটা আপু আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে যে রাজুবের কাছে যাব, বিয়ে শাদী করব, হ্যাঁ সুখে থাকবো। আর একটা ভাইও আমাদের কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে বুঝছেন, একটা সুন্দরী একটা বউ নিব। যাদের অর্থ সম্পদ আছে তারা টাকা পয়সা লোভ করে না, চিন্তা করে যে একটা গরিব ঘরে মেয়েকে বিয়ে করব, সারাটা জীবন সুখে থাকবো বুঝছেন। এখন আপনি ধরেন যদি বয়স বেশি হয়, 60, 65, 70, 75, এরকম বয়স্ক লোককে বিয়ে করবেন, অর্থ সম্পদ আছে, খাই পরে ভালো থাকতে পারবেন। বুঝি না। আচ্ছা দেখি, শুনেন, আমি তো আপনার কাছে কিছু চাই না, 3টা জিনিস চাবো, দিতে পারবেন আমাকে? আমার কথা শুনবেন, কথা রাখবেন। 1 নাম্বার কথা, আপনি তো মুসলিম তাই না? আপনার 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, এটা হলো 1 নাম্বার কথা। পারবেন? এটা তো বাস্তব বলছেন, সত্যি কথা বলছেন না। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, যদি শরীর অসুস্থ থাকে সে ভিন্ন সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, 1 নাম্বার কথা। 2য় নাম্বার কথা কি জানেন? আপনার যে স্বামী হবে, স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। ঠিক আছে। 3য় নাম্বার কথা কি জানেন? এটা মনে হয় পারবেন না নে। বলবো, আপনার যে শাশুড়ি হবে যদি সে অসুস্থ থাকে, তাকে দেখাশোনার দায়িত্ব আপনার নিজের মা মনে করে তাকে দেখবেন। পারবেন? হ্যাঁ, তাহলে এইটা যদি এই 3টা জিনিস যার ভিতরে আছে, সে কোনোদিনও কোনো কাজে ঠেকবে না। যে স্বামীকে ভালোবাসবে, যে যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, স্বামীকে ভালোবাসবে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, তারা আর কিছু লাগে না বুঝছেন। আর একটা কথা বলি আপু, ধরেন আমার মাধ্যমে 10 জনের বিয়ে হয়েছে তাই না? 10 জনের মধ্যে 8 জন ভালো জায়গা গেছে। ভালো করছে কে? আল্লাহ। খারাপ করছে কে? রাজু খান। আমার দ্বারা যদি আপনার খারাপ কিছু হয়, আপনি এবার আমার অভিশাপ দিবেন না তো? তো ঠিক আছে, আমার কথা কি, অনেকে আছে না, খারাপ করছে কে? রাজু খান। ভালো করছে কে? আল্লাহ। তাই না? আচ্ছা ঠিক আছে, তো আপনার নাম্বার দিচ্ছি, আপনি একটু কথা বলেন হ্যাঁ। আর আপনি শোনেন, যাচাই বাছাই করে নেবেন, কাউকে যাচাই বাছাই ছাড়া বিয়ে শাদী করলে কিন্তু সেই রিস্ক আমি না বুঝছেন। আপনার আগে আগে আমি তার নাম বলবো, দেশের বাড়ি কোথায়, শিক্ষার যোগ্যতা কি, বয়স কত, আগে তার ছবি দেখাবো, তার বিষয়ে সব কিছু আপনাকে বলবো। বউ গেছে কিভাবে, ছেলে মেয়ে আছে কিনা, অর্থ সম্পদ কি আছে, শিক্ষার যোগ্যতা কি, বাড়ি ঘর কেমন, সব কিছু বলার পরে যদি আপনার ভালো লাগে, তার নাম্বার আপনাকে দেবো, আপনার নাম্বার তাকে দেবো। ঠিক আছে? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমি সব কিছু আপনাকে বলবো, তারপরে তার নাম্বার আপনাকে দিব, আপনার নাম্বার তাকে দেবো। আপনাকে তার চয়েস হয় কিনা, হ্যাঁ তাকে আপনার চয়েস হয় কিনা, আপনাকে সে চয়েস করে কিনা, উভয় পক্ষে 2 জন রাজি হইলে আপনার নাম্বার আমি তাকে দেবো। ঠিক আছে? ওকে আপা, তা ঠিক আছে, দোয়া করেন আমার জন্য হ্যাঁ। আর নামাজ কালাম পড়েন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাকে আমি কিছু ছবি দেখাই, কিছু ছবি দেই যারা আমার পাত্র আছে, আপনি কাকে চয়েস হয় আপনি দেখেন, তার তার বিষয়ে সব কিছু আপনাকে বলি হ্যাঁ। বলার পরে যদি আপনার ভালো লাগে, তার নাম্বার আপনাকে আমি দেবো হ্যাঁ। ওকে 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 ওকে, ঠিক আছে, ওকে ধন্যবাদ। ওকে, আপনি একটু কথা বলেন। ওকে, ঠিক আছে। বন্ধুরা, শুনতেই পারলেন আপুর কথা। এই আপুর ভাষা অনেকটা আমি বুঝি না, আপনারা কি বুঝতেন জানি না। এই আপুর বয়স 40 বছর, এই আপুর অর্থ সম্পদ কিছুই নেই। এই আপুর কথা, একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করবো, যদি সে মনের মতো হয়, যাকে বিয়ে শাদী করবো, মন প্রাণ উজাড় করে তাকে ভালোবাসবো। যদি তার ঘরে মা থাকে, বাবা থাকে বৃদ্ধ, তাদেরকে দেখাশোনা করব। এই আপুর কথা, যার সঙ্গে কথা বললাম, স্ক্রিনে যাকে দেখছেন বন্ধুরা,
হালকা পাতলা আমরা এডিট করেছি, 18-20 ডিফারেন্স হতে পারে। সরাসরি আপনারা দেখে শুনে বিয়ে শাদী করবেন। দেখেন এই আপুর কথা কি, এই আপুর নাম্বার আমরা কাউকেও দেব না, একজনকেই দেব। কাকে দেব? এই আপুর কথা আমার নাম্বার কাউকেও দেবেন না। আগে এই আপুকে আপনারা বলেন হুট করে, ভাই আমার একটা নাম্বার দেন, 5টা নাম্বার দেন, আমি কথা বলে দেখি। আপুদের কথা আমার নাম্বার কাউকেও দিবেন না, আগে তার ছবি দেখাবেন। ছবি এই আপুকে যেমন আগে আপনাদের ছবি দেখাবো, যারা আমার সদস্য আছেন, ছবি দেখানোর পরে বায়োডাটা বলবো, নাম কি, দেশের বাড়ি কোথায়, শিক্ষার যোগ্যতা কি, মাসে ইনকাম কত, বয়স কত, ছেলে মেয়ে কয়জন, বউ কি জন্য গেছে, অর্থ সম্পদ কি আছে, ঘর বাড়ি কি, শিক্ষার যোগ্যতা কি, মা বাবা বেঁচে আছে কিনা, কয় ভাই বোন, সব কিছু বুঝাইয়া এই আপুকে বলবো আপনাদের বিষয়, যে আমার সদস্য আছেন তাদের বিষয় বলবো। বলার পরে যদি এই আপুর ভালো লাগে যাকে, তার নাম্বার আমি দেব। অবশ্যই আমার কথা বুঝতে পারছেন। এই আপুর কোনো কথাই বললাম না, হুটহাট করে এই আপুর নাম্বার আপনাদের 5 জনকে দিলাম। আপনারা 5 জন কিভাবে কি কথা বলবেন? আপনাদের কাউকে চিনে না জানে না, কিভাবে কথা বলবে? এই জন্য একটা ভাই আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে, একটা আপু আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে। দুইজনের স্বপ্ন যেন বাস্তব করতে পারি, ডান হাতও আমার বাম হাতও আমার। চেষ্টা করি একটা আপুকে ভালো একটা বর দেওয়ার জন্য। একটা ভাই আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে, তাকে যেন সুন্দর একটা বউ দিতে পারি, এটাই আমরা চেষ্টা করি। তা বন্ধুরা, কেউ আপনারা আমাকে নেগেটিভ ভাববেন না। যারা আমার সদস্য আছেন সবাই কম বেশি সিরিয়ালে আসেন, সবাইকেই যেন বিয়ের সাথে দিতে পারি, এই দোয়াটা আপনাদের কাছে চাই। সবাই যেন আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে, সবার স্বপ্ন যেন বাস্তব করতে পারি। একটা উকিলের কাছে গেলে সর্বোচ্চ চেষ্টা করে উকিল ভালো কিছু দেওয়ার জন্য, মক্কেলকে যেভাবে বাঁচাইতে হবে, জামিন দিতে হবে। একটা ডাক্তারের কাছে গেলে সর্বোচ্চ চেষ্টা করে রোগীকে বাঁচাইতে হবে। আমাদের কাছে আপনারা অনেক স্বপ্ন নিয়ে আসেন, আমরা চেষ্টা করি ভাইকে যেভাবে ভালো কিছু উপহার দিতে হবে, হয় 2 দিন আগে নয় 2 দিন পরে। আপনি একটা দোকানে চকলেট কিনতে গেছেন, 1 টাকা দাম, কিনতে 1 মিনিট সময় লাগবে। যদি দোকানে গিয়ে দেখেন আপনার মতো 1000 লোক ওই দোকানে ভিড় করছে, তাহলে মনে করবেন 1000 মিনিট পরে আপনি চকলেটটা হাতে পাবেন। আগে যে গেছে সে আগে পাবে। সিরিয়ালে ভাই আসলে সিরিয়াল অনুযায়ী আমরা কাজ করি। যারা সদস্য হবেন একটু সময় দিবেন। তবে দর্শক বন্ধুরা, আমরা একটা বিয়ে করাই দিই, টোটাল 10,000 টাকা নেই। 5,000 টাকা আমার বাসায় এসে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন। আমি কিভাবে বুঝবো? আমার নাম্বারে যে নাম্বার যে পায় সেই ফোন দেয়। আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন? আপনার সাথে কিভাবে কথা বলবো? আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয়। একটা ভিডিও একদিনই 70-80 লক্ষ মানুষে দেখে। 1 লক্ষ মানুষে ফোন দিতেই পারে, 1 লক্ষ মানুষের সঙ্গে কথা বলা সম্ভব না। আপনাকে আমি তখন বুঝবো আপনি বিয়ে শাদী করবেন, আগে 500 টাকা আমার বিকাশে দিবেন, দিলে আমি বুঝতে পারবো হ্যাঁ আপনাকে আমি ফোন দিব 3 দিনের মধ্যে। যদি আমি অসুস্থ থাকি সেই ক্ষেত্রে 1 সপ্তাহ সময় লাগতে পারে। আমার বিকাশ নাম্বার 01974787974, 01974787974, 01724 418795, 01724 418795। এই দুইটাই বিকাশ, এই দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই। যদি কোনো ভাই এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন, প্রতারণার শিকার হবেন। 500 টাকা অ্যাডভান্স করলে আপনাকে আমি ফোন দিব, আমার বাড়ির ঠিকানা বলে দেব, আপনি আমার বাড়িতে আসতে পারবেন। আপনাকে বলবো, যখন আমি বুঝবো আপনি 500 টাকা অ্যাডভান্স করছেন, আমি বুঝতে পারবো হ্যাঁ আপনার পিছনে 1-2 ঘন্টা সময় নষ্ট করা যায়, আপনি বিয়ে শাদী করবেন, আপনি আমার ফুল ভিডিও দেখছেন। অবশ্যই বন্ধুরা আমার কথা বুঝতে পারছেন। কেউ দয়া করে কমেন্টে নাম্বার দিবেন না। কমেন্টে নাম্বার দিলে কিছু চিটার বাটপার ফোন দিয়ে বলবে আমি রাজু খান, আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে। আমি কিন্তু কাউকেও ফোন দিব না। অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে, অনেকে আছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে। আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান বলছি, আমাকে টাকা দেন। দয়া করে কেউ এই দুইটা নাম্বার ছাড়া টাকা দিবেন না। আবারও আমার বিকাশ নাম্বার দুইটা বলি, 01974787974, 01724 418795। এই দুইটা নাম্বারে বিকাশ, এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ। যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, দেখি কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে, সেটাই আমি দেখব। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি